হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাইছেন, বাড়িতে যদি কাঁঠালের বিচি আর গরুর গোশ থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। আমরা পেঁয়াজ, আদা, রসুন বিনে নিয়েছি, কাঁঠালের বিচিও বিনে নিয়েছি। এবার চুলার উপরে কড়া দিই, তার ভিতরে তেল দিই, তেজপাতা দিনু, তার ভিতরে পেঁয়াজ দিনু। পেঁয়াজগুলো একটু ভাজে নেব। ভাজা হয়ে তো পেঁয়াজ ভাজা হয়ে গেল, তার ভিতরে দিনু বাটা ঘষা নাড়তে নাড়তে তার ভিতরে দিয়ে দিনু ঝালের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। তার ভিতরে দিনু একটু লবণ দিয়ে আবারও একটু নেড়ে নেব। তার একটু দিয়ে দিনু পানি দিয়ে এবার গোশগুলা হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখন মাখানি হয়ে গেছে, মশলা কষানির ভিতরে গোশগুলা দিয়ে দিনু, দিয়ে এবার গোশগুলা নাড়িয়ে নেব। তো আমরা নাড়ছি, গোশগুলো নাড়া হয়ে গিয়েছে, তার ভিতরে রাঁধুনি মশলা দিয়ে দিন একটু, আবার নাড়ছি, নাড়া হয়ে যাইছে, নাড়া হওয়ার পর একটু থুই দিছে না, আবার নাড়ছি, এর গোশগুলো কষাইনি হয়ে আইছে। এবার কাঁঠালের বিচিগুলা বিনাই নিছিল, তো এখন দিয়ে দিব কড়ার ভিতরে, দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সবগুলো একসাথে নাড়িয়ে নিব। নাইড়ে একটু রেখে দিব, রেখে দেওয়ার পরে আবার নাড়বো, নাড়ে আবার রেখে দিব। তো দিয়ে দিন কটা কাঁচা ঝাল দিয়ে নাড়ছি। তা আমাদের ঝালগুলো দিয়ে নাড়া হয়ে গেছে, তাই একটু রেখে দিয়েছি। তো এখন কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে নাড়ি সাইডে থুয়ে দিয়েছি। এখন তরকারি ফুটছে। কাঁঠালের বিচি আর গোশ ঝোল ঝোল ভাল লাগবে না বলে গামাখা করবো, ঝোলগুলা মরে গেছে। তো এখন আমরা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, এখন আমরা খাবো। আপনারাও এইভাবে রাঁধতে দেখেন। এখন আমরা খাওয়ার জন্য ভাত আর তরকারি নিয়ে নিয়েছি, এখন মাখাইছি। আর আপনারা রান্না করে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন।